না, এটা শুধুমাত্র আমার না, এটা প্রত্যেকটা প্লেয়ারের লড়াই হচ্ছে মি ভার্সেস মি। সো আমিও চেষ্টা করতেছি, আমার লড়াই আমার সাথেই। সবচেয়ে বেশি খুশি হইতাম যদি মনে করি যে আমাদের দলের রেজাল্ট আজকে অন্যরকম হইতো। দিন শেষে সবচেয়ে বড় প্রাপ্তি হতো কিনা? না, অবশ্যই এটা 24টা উইকেট হয়েছে, আমরা থার্ড পজিশনে হয়েছে, আসলে কোনো কিছু না, এটা আমার ব্যক্তিগত একটা অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। সোফার ইনজুরির পর এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। বাট সবচেয়ে বেশি খুশি হইতাম যদি মনে করি যে আমাদের দলের রেজাল্ট আজকে অন্যরকম হইতো। তো ওভারঅল আমি সবসময় দলের জন্যই খেলি, নিজেকে সবসময় চেষ্টা করি একটা ডট বলে দেওয়া হইলো যেন দলকে জিতাইতে পারি। সো দল জিতলে অনেক বেশি ভালো লাগে। বিশাল বড় একটা অবদান ছিল। যে লড়াইটা এবারে কি আমরা চলে সবসময় যাই নিজের সাথে নিজের রানার্স ইনজুরির আপ বিপক্ষে? না, এটা শুধুমাত্র আমার না, এটা প্রত্যেকটা প্লেয়ারের লড়াই হচ্ছে মি ভার্সেস মি। সো আমিও চেষ্টা করতেছি, আমার লড়াই আমার সাথেই। তা আমিও চেষ্টা করতেছি মনে করেন যে আমার কিছু ল্যাকিংস আছে, তো ল্যাকিংসগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই মনে করেন যে ওগুলো নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আদেশের আসলে প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো যায়। একবার বিপিএল ভালো গেল, শ্রীলঙ্কার বিপক্ষে ধরে সুযোগ পাইলেন, ইনজুরিতে আবার ছিটকে গেলেন, ঢাকা লিগটা ভালো গেছে, সামনে হয়তো আবার সুখবর আসবে। সো আসলে ইনজুরি তো কারো হাতে নাই। সো কি মনে হয়, নিজেকে একটু কি হতভাগা মনে হয়? রিকোয়েস্ট করছি না, হতভাগা আসলে ওরকম কিছু না, হয়তো বা ইনজুরি, এটা আসলে কখন কি হয় এটা বলা যায় না। বাট আমি নিজেকে সবসময় প্রস্তুত রাখি যে আমি যে কোনো সময় কামব্যাক করতে পারবো, যেন ভালো করার চেষ্টা করি সবসময়। তো হতভাগার কোনো কিছু নেই, এবার ভালোভাবে চেষ্টা করতেছি, ভালো রিহাব করতেছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। একটা উইনিং স্ট্রিক এটা ছিল। বিয়ের পর কি সবার ম্যাচুরিটি বাড়ে কিনা? এটা আসলে বলতে পারলাম না, বাট আমি আগের থেকে অনেক বেশি ক্রিকেট নিয়ে ফোকাস, তো তার জন্য হয়তো বা ক্রিকেটের প্রতি আরেকটু বেশি ম্যাচুর। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।